Good morning, my dear students and learners. This is Litlang and I am your English teacher, Subrata সরকার। দেখো, আজকে আমি তোমাদেরকে লিটারেচার ল্যাঙ্গুয়েজ পড়াচ্ছি না। আজকে আমি একটা উদ্ভিজ্জ আয়ুর্বেদিক শাস্ত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা গাছের কথা বলতে চলেছি। যেহেতু তোমরা জানো আমি গার্ডেনিং করি, হ্যাঁ, তা আমার মনে হয় এটা তোমাদের জানা উচিত। একটা সহজ সাধারণ গাছ, তার ভেষজ মূল্য বহুগুণ। আজকের দুনিয়ায় যেখানে এত আমাদের দেশকে বলা হয় ক্যাপিটাল অফ হার্ট ডিজিজ বা ক্যাপিটাল অফ ডায়াবেটিস, মধুমেহ রোগ, হ্যাঁ, তারপর তো কিডনিতে গল ব্লাডারের স্টোন তো রয়েছেই। তো এগুলো উপশম খুব সুন্দরভাবে হয় যে গাছটা। তো সেই গাছটার নাম হচ্ছে পাথরকুচি, ঠিক আছে। তো সেই গাছটা আমার কাছে 2-3 বছর ধরে রয়েছে এবং তার চারা গাছও করেছি অনেক। আমি সেগুলো তোমাকে একটা দেখাতে চলেছি তোমাদেরকে। এটা দেখো এবং বাড়িতে বলো এবং বড় যারা আছে তাদেরকে দেখাও। সবারই সমস্যা আজকাল দিনে। ডায়াবেটিস কোন ঘরে নেই? ডায়াবেটিস, পেটে তোমার হচ্ছে কী বলে স্টোন, কিডনিতে গল ব্লাডারে সব জায়গায় স্টোন রয়েছে। তো সেইগুলোকে কী করে নিরাময় করা যায়, হ্যাঁ, এইটা হচ্ছে একমাত্র উপায়। এবং মূত্রথলি যে সমস্যাগুলো রয়েছে, হ্যাঁ, আমাদের পুরুষদের প্রস্রাবে জ্বালা, নানা রকম সমস্যা রয়েছে। এগুলো মূত্রথলি কী করে ওইগুলোকে ক্লিন করা যায়, বা ওই ব্যথা থেকে উপশম পাওয়া যায়, একমাত্র একটাই উপায়। যদি আয়ুর্বেদিক শাস্ত্রে যাই আমরা, হ্যাঁ, অ্যালোপ্যাথিক তো হোমিওপ্যাথিক আছেই, কিন্তু আয়ুর্বেদিক যদি আমরা ওটা আগের থেকে যদি আজ বুঝে যে কাজটা করতে পারি, অনেকদিন ধরে 6 মাস 1 বছর ধরে ওষুধ খেতে পারি। ওষুধ বলতে কি, এই পাতাটাকে জাস্ট পেস্ট করে নিতে হবে বা সিদ্ধ করে জলটা খেতে হবে, এরকম নানারকম উপায় আছে গোলমরিচ দিয়ে। তো এরকম বহু উপকারিতা আছে, আমি ডিটেলসে পরে বলছি। আমি আগে গাছটা দেখাই তোমাদেরকে। আমার কাছে সবকটা স্টেজে গাছ আছে, আমি তোমাদের লাস্টে প্রতিস্থাপন করেও দেখাবো যে গাছটা কীভাবে মাটিতে পুঁততে হয় আর কি, ঠিক আছে। চলো দেখো, এখানে যে গাছটি রয়েছে সেটা কিন্তু দুটো গাছ রয়েছে একই টবে। সেখানে রয়েছে পাথরকুচি এবং এই পাতাটা দেখতে পাচ্ছ, এটা তো মার্বেল ইফেক্টে কিন্তু মানি প্ল্যান্ট রয়েছে এবং নিয়নও আছে ওইদিকে। তো আমি এই পাতাগুলো বাদ দিয়ে আমি শুধু পাথরকুচিকে বলছি, ঠিক আছে। তো পাথরকুচি এটা দেখো, এটা তো ম্যাক্সিমাম আই থিঙ্ক 3 মান্থস, এই বর্ষার গাছ, এটা 3 মাস মতো বয়স হবে, 2 থেকে 3 মাস এই পাথরকুচিটা। তো এটা কিন্তু এরকম দেখছো তো, এটা কিন্তু যদি এর একটা পূর্ণাঙ্গ রূপ দেখো, হ্যাঁ, যেটা আমার কাছে আছে প্রায় 1-1.5 বছর বয়স, 1 বছর হবে। তা সেটার দেখবে এইখান থেকে সমস্ত কি পাতা, আদার গাছ মানে আদার চারা গাছগুলো উঠে গেছে এই পাতার মানে এজে, মানে প্রান্তে। এটা কিন্তু পাথরকুচি একটা বিশেষ বৈশিষ্ট্য। এত ইজিলি আমরা এটা পাই, কিন্তু এর যে ভেষজ গুণ আছে তার গুরুত্ব অপরিসীম। আমরা কী হয়, আমাদের সাধারণ মানুষরা যেটা সাধারণভাবে পেয়ে থাকি যা জিনিস, তার আমরা গুরুত্ব দিই না। কিন্তু এইটার গুরুত্ব যখন তোমরা ডিটেলসে জানবে, তখন কিন্তু তোমরাকে গুরুত্ব দেবে এবং সবার বাড়িতে একটা হয়তো চারা রাখবে। হ্যাঁ, চলো আমি 1-1.5 বছর যে গাছটার বয়স আছে সেটা গাছটাকে দেখাচ্ছি। শীতে দেখো কেমন লাল টুসটুসে হয়েছে, ঠিক আছে। এবার দেখো এই গাছটার বয়স প্রায় 1 বছর। এই দেখো কি সুন্দর লাল টুকটুকে হয়েছে পাতাগুলো, দেখতে পাচ্ছ। এবং ওর পাতার বড় বড় পাতাগুলোর দেখো এজ মানে প্রান্ত দিয়ে কি সুন্দর চারা বেরিয়েছে। এবং এই গাছ সবকটা গাছেরই প্রায় শিকড় চলে এসছে চারা গাছগুলো। এগুলো দিয়ে আমি এখন প্রতিস্থাপন করি টবে, সুন্দরভাবে আমি নতুন কালেকশন পেয়ে যাই, নতুন চারা গাছ। কি দুর্দান্ত লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। এই গাছটার বয়স প্রায় 1 বছর। আমি তোমাদের পূর্বে দেখালাম 3 মাসের যে বয়স গাছটা। হ্যাঁ, তা এই গাছটা দেখো আমি রেখে দিয়েছি, হ্যাঁ, একটা ফুল পাওয়ার লোভে। হ্যাঁ, মাদার গাছটাকে আমি মারিনি বা রেখে দিয়েছি অ্যাজ ইট ইজ, অনেকে ফেলে দেয়। এর গুরুত্ব অপরিসীম বলে আমি একে ব্যবহার করি। আমি একে বলেছি যে পাতা কীভাবে খেতে হয় সেটা আমি পরে বলছি, কিন্তু এর গুরুত্ব যতটুকু আছে ভেষজ গুণ, তার মানে কি বলবো, মূল্য দিয়ে কেনা ভার, ঠিক আছে। আমি এটা সানসেটে রেখেছি জানলায়, দারুণ গাছটা। চলো আমি দেখাচ্ছি এর ফুলটা কেমন হয়। আমার কাছে 2 বছরের বেশি বয়স এই গাছটা রয়েছে অন্য জায়গায়, সেখানে আমি দেখাচ্ছি 2 বছরের গাছটা, ঠিক আছে, কত সুন্দর হয়েছে। চলো এই দেখো, এই গাছটি কথা বলছিলাম পাথরকুচি গাছ, এটা পূর্ণাঙ্গ একটা গাছ যে দেখো সদ্য এই শীতেই ফুল দিয়েছে, যার বয়স, এই গাছটার বয়স হয়ে আনুমানিক 2-2.5 বছর। এটা আমার টার্গেট ছিল যে আমি এই ফুলটা এবার বের করেই ছাড়বো, ঠিক আছে। তাই আমি আজকে সফল। ওই চারা গাছ থেকে এখানে দেখো অনেকগুলো চারা গাছ রয়েছে। এটা বর্ষায় অবহেলায় রেখে দিয়েছিলাম। এই গাছে বেশি কেয়ার লাগে না। এই চারাগুলো দিয়ে আমি এখন বসাই, অসংখ্য গাছ হয়ে যাবে, দেখতে পাচ্ছ, অসংখ্য, মানে প্রায় 30-40 গাছ করতেই পারবো। এই গাছটা পূর্ণাঙ্গ রূপ একটা। এই ফুল দিয়ে কিন্তু মরে যাবে, প্রায় মরণশীল অবস্থায় রয়েছে এখন, জান আছে।
তো এই দেখো কী সুন্দর, মনে হচ্ছে লাল টুসটুসে একেবারে আঙুর ফল, পেকে গেছে সব, দেখেছো? তো এই হচ্ছে প্রকৃতির মহিমা, ভগবানের দান। এই গাছটাকে পুজোর মতো, আমাদের তুলসী যেরকম পুজো করি সেরকম পুজো করা উচিত। এর ভেষজ উপাদান, এর ভেষজ গুণ এত সুন্দর। তা এর বয়স 2-2.5 বছর। তোমরা যদি গাছ এরকম চারা যদি চাও আমার কাছে নিতে পারো, এই চারাগুলো রয়েছে, এগুলো নিয়ে বাড়িতে লাগাও। কিচ্ছু নয়, জাস্ট জল দিতে হবে গরমকালটাতে। আহামরি জল চায় না, কারণ এখানে পাতাগুলোর মধ্যে অলরেডি জল রয়েছে। এ মানে কি বলবো, মানে আমরা সস্তায় পেয়ে যাই সমস্ত গাছ। ভগবান এগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, কিন্তু আমরা এদিকে গুরুত্ব দিই না, ঠিক আছে? কিন্তু আর অবলা নয়, আজকে থেকে জানতে পারলে যে এই গাছের ভেষজ গুণ কত ইম্পর্ট্যান্ট, সেটা আমি পরে জানাচ্ছি একটু পরে, ঠিক আছে? দেখো এবার আবার চলে এসেছি। দেখো এবার আমি দেখাবো কী করে একটা পাথরকুচি চারা গাছ প্রতিস্থাপন করতে হয় টবে। তা আমি অলরেডি অনেকগুলো গাছ একসঙ্গে ছিল, সেখান থেকে পাথরকুচি গাছটাকে আলাদা করে নিয়েছি। এই দেখো, এটা হচ্ছে পাথরকুচি গাছ, ঠিক আছে? এটা চারা গাছ, এখানে দুটো চারা রয়েছে, তাই আমি একবারে বসিয়ে দেবো একটা টবে। এই টবটায় বসাবো, ঠিক আছে? তা চলো তোমরা দেখো কী করে বসাচ্ছি আমি। দেখো এটা হচ্ছে 4 ইঞ্চি টব। তো এর মধ্যে আমি প্রথমে এরকম টবেরই টুকরো, অন্য টবের টুকরো তা আমি দিয়ে দিলাম, প্রায় 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি এরকম দিয়ে দেবে। দেওয়ার পরে এখানে দেখো আমার বিভিন্ন রকম সারটার দ্বারা মিশ্রিত মাটি রয়েছে। সার মাটি না লাগলেও হবে, এই গাছ বেশি কেয়ার লাগে না, বেশি খরচাপাতিও হয় না, এবং সাধারণ মাটি নিয়ে নিচ্ছি। এর সঙ্গে একটুখানি জৈব সার আছে, আর একটুখানি এই লাল রঙে তোমার হচ্ছে কোকোপিট রয়েছে। এগুলো দিয়ে, এগুলো না দিলেও চলে, আমি এই আগে যেগুলো করেছি সেগুলো সাধারণ মাটি ছিল আমার। আর একটুখানি জল দিতে হবে, একটা খাবার দিলে ভালো হয়, বিরং খাবার। এই দিয়ে এবার একটুখানি প্রথমে একটুখানি শক্ত মাটি দিলে ভালো হয়। শক্ত মাটি দিলাম। এই ঘরটা হচ্ছে আমার গার্ডেনিং ঘর, এখানে আমি প্রায় গার্ডেনিং করে থাকি। শীতের গাছগুলো সব বসিয়েছি। এবার দেখো আমি এই মিডিয়াম সয়েলটা দিয়ে দিলাম। এবার আমি গাছটা এখানে প্রতিস্থাপন করতে চলেছি। আর একটু মাটি লাগবে সাইডে। এই দেখবে 3 মাস পরে ফুলে ফেঁপে একদম বড় হয়ে গেছে। বর্ষার জল পেলেই, প্রথম বৃষ্টি জলটা পাবে না, তারপর গাছের কালার এবং গ্রোথ দারুণ হয়ে যাবে। এসব গাছ বেশি টেক কেয়ার চায় না, একটু যদি ওই ইসে দেওয়া হয়, কেন বলে খোল পচা, দুর্দান্ত। খোল পচা হচ্ছে গাছের এক প্রকার, খোল পচা সার হচ্ছে গাছের এক প্রকার বিরিয়ানি বলতে পারো, ঠিক আছে? জাস্ট আমি অত্রতত্রভাবে একাতে মোবাইল ধরে আমি এবার দেখাচ্ছি, এমন কিছু ব্যাপার নয় এই গাছ করা। তোমরা বাচ্চারা ইজিলি করতে পারো এবং বড়রা সবাই করতে পারে। হয়ে গেল, এবার জল দিয়ে দেবো আর দারুণভাবে হয়ে যাবে। জাস্ট 3টে মাস ধরে রাখো, দেখবে ফুল পেঁপে বড়ো হয়ে যাবে। আর ফুল পেতে গেলে 2 বছর, আর 1 বছর আমি দেখালাম গাছের বয়স 1 বছর হলে কেমন হবে। রোদে রেখে দিতে হবে, টাটকা রোদে, কোনো চাপ নেই। আর জল দিতে হবে সময় টু সময়, ঠিক আছে? জল এমন কিছু আমই লাগে না, সপ্তাহে 3 দিন দিলেও এনাফ। টাটকা গরমকালে রোদ দিলে খুব ভালো হয়, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা এবার আসি এর গুণাগুণ ও ফলাফল। দেখো আমি পূর্বেই বলেছি যে এর রেজাল্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং অসীম, যাকে বলে, লিমিটলেস এর ইম্পর্টেন্স রয়েছে পাথরকুচি। তা আমি প্রায় 8-10 রকমের রোগের কথা বলবো, যেগুলো কিনা খুবই নিরাময় হয় এই পাতা ব্যবহার করে। যেমন প্রথমে আসে যেখানে ক্লোন, যেটা বলা হয় আমাদের কিডনি এবং গল ব্লাডার, যেখানে স্টোন, ঠিক আছে? তো সে স্টোনগুলো নিরাময় হবে এক। দ্বিতীয়ত হচ্ছে আমাদের জন্ডিস রোগ, লিভার, আমাদের এগুলো তো প্রধান অঙ্গ শরীরের না, কিডনি, গল ব্লাডার, লিভারে যদি হেপাটাইটিস হয় বা জন্ডিস রোগ হয় সেটা নিরাময় হবে। এবং যদি মনে করো কারো সর্দি কাশি হয়, সেক্ষেত্রেও ওই জল ফুটিয়ে খেলে, বা পেস্ট করে যেভাবে যেটা সুইটেবল লাগে সেগুলো করলে কিন্তু এগুলো নিরাময় হয়, ঠিক আছে? এবং পাশাপাশি আমাদের ধরো যদি কোনো রোগ হয়, যদি যারা রক্ত আমাশয় আছে, তারপর ওদিকে ধরো আমাশয় রোগ আছে, তো সেগুলো সব নিরাময় হয়। এবং অনেক অভূতপূর্ব এর হচ্ছে ইম্পর্টেন্স রয়েছে, ফলাফল রয়েছে। ভেষজ উদ্ভিদ একটি, যা প্রায় বিনা পয়সায় পাওয়া যায়, তা সেটা আমাদের অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। এবং সবচেয়ে ভালো লাগে এই পাতাটার ফুল হয়,
হ্যাঁ, আমি ফুলটা তোমাদের দেখালাম, খুব সুন্দর ফুল হয়, তাই না? তাহলে এটা অবশ্যই লাগে, তোমরা আমার রেকমেন্ডেশন থাকলো, দরকার বলে যা আমার চেনো, যা আমার বাড়িতে আসো, চারা গাছগুলো নিয়ে যেতে পারো, কোনো ব্যাপার নয়, এসে নিয়ে যাও, গাছ করো, আমার খুব ভালো লাগে, আমি গার্ডেনিং করতে ভালোবাসি। ঠিক আছে, আমি দেখতে চাই 2 বছর টার্গেট দিলাম যে তোমরা গাছগুলো সবাই প্রতিস্থাপন করবে এবং 2 বছর পর আমাকে ফুল দেখাবে। ঠিক আছে, বাই। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে, যেটা সবাই বলে আমি বলছি, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। ঠিক আছে, পাশে থাকো। থ্যাংক ইউ, বাই।